আজকে ঘুম থেকে উঠে না একদম বাসি জামাকাপড় ছেড়ে ফুল তুলতে লেগে গেছি। আর আমি না সাজিতে ফুল আঁকি না, কেননা চিকচিকিতে না বেশ তাজা তাজা থাকে ফুলটা। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেকখানি স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আজকে না শরীরটা তেমন একটা জুতে নেই, তার জন্য না সকাল থেকে আর ভিডিও করিনি। তাড়াতাড়ি ওই কাজবাজ ঝটফট করে সেরে নিয়েছি। তাও কি করব, একার সংসার, কাজ না করলেও তো চলবে না। শুয়ে বসে থাকলে কেউ তো খেতে দেবে না, একা থাকলে তাও শুয়ে বসে থাকা যায়। আমার যে নিজের একার পেট না, আমার সাথে আমার হাজব্যান্ড আছে, আমার একটা ছোট্ট মেয়ে আছে। তো আমি খাই না খাই ওদেরকে তো টাইম মতো দিতে হবে। আর আমি না যতই শরীর অসুস্থ হোক, এই ঘর অগুছলো রেখে শুয়ে বসে কেন জানি না থাকতে পারি না। কালকে রাতে একটু জ্বর এসেছিলো, জানি না কেন। যাই হোক, ওষুধ খেয়ে একটু তাজা হয়ে এই যে কাজে লেগে পড়েছি। আর এই যে এখন জামা কাপড়গুলো, কালকে না বেশ বৃষ্টি হচ্ছিল, তো বিকালের দিকে কেচেছিলাম, সেগুলো আর শুকায়নি, তাই মেলে দিচ্ছি। আর আজকেও বুঝতে পারছি না, ওয়েদারটা না একটু মেঘলা মেঘলাই রয়েছে। জানি না কবার তুলবো, কবার আবার মানে রোদে দেবো। আর কালকে না একটু বাজারে গিয়েছিলাম এই যে চুড়ি পরতে। শ্রাবণ মাস পড়েছে তাই চুড়ি পরছি। আর শ্রাবণ মাসে না নিরামিষ খেতে হয়, বাট আমাদের বাড়ি না মানে চলবে না, নিরামিষ খেতেই পারবে না। আমি যদিও খাই, আমাদের বাড়ির লোক পারবে না। যাই হোক, তার জন্য আমারও আর মানা হচ্ছে না, তো চুড়িটা একটু পরলাম, শখ করেই বলতে পারো। এখন রান্নার দিকে চলে এসেছি। আজকে না আর কোনো এক্সট্রা কাজ করছি না, কেননা শরীরটাই দেখবে জুত না থাকলে না ভালো লাগে না। অনেক মোছামুছি গোছাগুছি আছে, বাট আজকে আর ওই দিকে টাইম দেবো না। ভেবেছি আজকে তাড়াতাড়ি করে রান্নাটাই করে নেবো। যে শাকগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো, থানকুনি পাতাটা কিন্তু বেশ ভালো লাগছিলো। আমি ভাবছিলাম কদিন জলে রেখে দেবো নাকি, এরকম মানে বেশ ফুলের মতো দেখতে লাগছিলো। আর এর মধ্যে মাছ এনে দেখো আমার কাটাও হয়ে গেছে। আজকে না 4 পিস মাছ দিয়ে হয়েছিল, বেশি একটা মাছ রাখিনি। দেখো, মধ্যবিত্ত সংসারে হিসাব করেই সব কিছু চালানো ভালো। প্রতিদিন যেহেতু মাছ খাওয়া হয়, তাই একদিন দুদিন একটু কম খেলেও একবেলা খেলে অসুবিধা হয় না। যাই হোক, ছোটোবেলা থেকে এটাই শিখে এসেছি। আর কি বলো তো, এই যে এর মধ্যে লাউও কেটে নিয়েছি, ফ্রিজে লাউ ছিল। আর এদিকে দেখো আমার শাকটা ধুয়ে আনাও হয়েছে। তবে হ্যাঁ, তোমরা যে দেখো এইটুকুর মধ্যে ঝটফট কাজটা হয়ে যাচ্ছে, কিন্তু কাজটা করতে যে কতটা টাইম লাগে। আর থানকুনি পাতা না কাঁচা বাটা খেতে হয় নাকি শরীরের জন্য উপকার, বাট আমি না থানকুনি পাতাটা না কাঁচার গন্ধই সহ্য করতে পারি না। আর এই দেখো, শাকের তরকারিটা তো আমার হয়ে এলো। এতে না রসুন সম্বাটা দিয়েছিলাম। আর কোনো কিছু শাক পাতায় দেখবে রসুন যত দেবে না, টেস্টটা আমার কেন জানি না বেশি ভালো লাগে। একটু কোনো মতো একটু যাতে কাঁচা গন্ধটা না আসে, তার জন্য একটু টেলে নিয়েছিলাম। শরীর অসুস্থ থাকুক আর যাই থাকুক, আমাদের কিন্তু কোনো দিনও মানে বসে থাকতে পারি না আমরা কাজে রেখে। যে পারে পারে, আমি পারি না, খুব অসুস্থ না হলে পারি না। যাই হোক, এইদিকে দেখো ওই ঘরটা মতো মুছে নিচ্ছে। আর ওই রান্নাঘরে না আমি এখনও রান্না করিনি, একদম ছোট্ট রান্নাঘর, যেহেতু জায়গা নেই। আমার আগের থেকে কোনো প্ল্যান করে ঘরটা করা হয়েছিল না, আমার শ্বশুরমশাই মরে যাওয়ার আগে এই ঘরটা করে গেছিলো। তো উনি খুব কম বয়সেই মারা গেছে। কিন্তু কী ঘর বলো তো, ঘরটা ঠিক মানে অনেক আশা ছিল ওনার, বাট ঘরটা না কমপ্লিট করে যেতে পারিনি। ওই এখন আমরা টুকটুক করে করছি। আমাদেরও অনেক স্বপ্নের ঘর এটা বলতে পারো। একটু করতেই কত কষ্টটা হয় যে সেটা আমরা জানি। আজকে 6 বছর বিয়ে হয়েছে, তারপর থেকে, তার আগের থেকে শুরু হয়েছে এই ঘরটা রেডি। তো আজ পর্যন্ত এখনও রেডি করে উঠতে পারিনি, জানি না এখনও ক বছর লাগবে। যাই হোক, হবে তো একদিন না একদিন তো হবে, সেই আশা করেই চলি। আর দেখো, কোনো কিছু তো চট করে হয় না, ধীরে ধীরেই হয়। তো চট করে কিছু পেয়ে গেলে না, তার মানে গুরুত্বটাও কম হয়ে যায়। আমরা ছোটোবেলা থেকে কোনো কিছু চট করে পাইনি, তাই সব কিছুর গুরুত্বটা বুঝি। আর যারা চট করে পেয়ে যায় না, তার গুরুত্বটা বোঝে না। এই যে আনিশা দেখো, আমার মানে আমি এসছি, ও আবার চলে এসছে। ও চান করবে বায়না, ওকে একে একে চান করতে দিলাম। আমার ঘরের সামনেটা দেখলাম নোংরা হয়েছে। এই যে আনিশাকে চান করিয়ে নিয়ে এসছে, এখন কোলে উঠে আছে। আর এখন হলো ওকে হোমওয়ার্ক করাবো, তারপরে চান করবো। না হলে চান করে না আমার কিছু করতে ভালো লাগে না। পুজো দিয়ে জাস্ট খেয়ে দুটো শোবো। এখনো হোমওয়ার্ক করায় ওকে, এখনো একটু ফল কেটে দেবো, খাওয়াবো। মানে কাজ সারাদিনেও ফুরায় না, মানে যেটা বেশি কাজ সেটা ফুরিয়ে গেছে, তাই তো? যে হাজারো কাজের মধ্যে আমার মেয়েটাকে টাইম দিতে হয় পড়াশোনায়। আবার যেহেতু ওর অনেক হোমওয়ার্ক থাকে, একবারেও করে সারে না, ওই বইয়ের থাকে, আমি এক্সট্রা আলাদা পড়াই। আর না ভিডিও করে নিই। এই যে সন্ধ্যাবেলা একটা ফ্লিপকার্টে অর্ডার এসেছিলো, তো কী অর্ডার এসেছিলো তোমাদের অন্য মানে দিয়েছিলাম অর্ডার, সেটা এসছে, তো তোমাদের অন্য সময় দেখিয়ে দেবো। দিয়ে রাতে আবার আমার বরের বায়না, শরীরটা যেহেতু ভালো ছিল না, শুয়েই ছিলাম, একটু এডিটিংয়ের কাজও আবার করেছি, মানে রুটি খাবে, তো রুটি করেছিলাম আজকে, আর কুমড়োর তরকারি করেছিলাম।
তো সেটাই আর কি খাওয়াবে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে যেও, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যাই হোক, আমার মেয়েটারও আজকে জ্বর মোটামুটি জ্বর রাত এসছে। 9:45 বাজে, আর আনিশার দেখো জ্বর এসছে, ও পুরো শুয়ে আছে। তাই আর হলো আমি যে ফ্লিপকার্ট থেকে ব্যাগগুলো অর্ডার করেছি দেখাচ্ছি, তো সেগুলোর ভিতরে একটা ছেঁড়া বেরিয়েছে। এখন ভাবছি ওটা রিটার্ন করবো না কি করবো বুঝতে পারছি না, মানে সামান্য একটু ছেঁড়া বেরিয়েছে, আর ব্যাগটার কোয়ালিটিটাও তত ভালো নয়। ভাবছি এর থেকে বেটার একটু মানে কম হোক, অনেকগুলো দিয়েছে তো, তাতে একটু ভালো হয় যাতে। তো চলো ব্যাগটা একটু দেখাই। আনিশা শুয়ে রয়েছে, আনিশার শরীরটা ভালো না একদম, জ্বর এসছে তো বাবা, ওষুধ খেতে হবে বাবা, একদম ওষুধ খেতে চায় না। আর এই দেখো ব্যাগগুলো এসছে, হ্যাঁ এগুলো মোটামুটি কালকে খুলে ভালো করে দেখাবো, ঠিক আছে? এখন আনিশার শরীরটা ভালো না, তো ওর কাছে একটু শুয়ে থাকি।